নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আজকে আমি যে টিপসটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো ঘুমের সমস্যা। এখনকার দিনে প্রায় সবারই, ছোট বড় সবারই ঘুমের সমস্যা দেখা দিচ্ছে এবং রাত্রে ঘুমোলে অনেকেরা দুঃস্বপ্ন দেখেন বা বারে বারে ঘুম ভেঙে যায়, বা অনেক সময় দেখা যায় ঘুম এমন সাপের স্বপ্ন দেখা হচ্ছে প্রচুর পরিমাণ। তাই এই রকম ঘুম নিয়ে সমস্যা বা ঘুমাতে গেলে ভয় পাওয়া বা সাপের স্বপ্ন বেশি করে দেখা বা অন্যান্য স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখার ফলে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। আমরা ঠিকমতো ঘুমোতে পারি না। সেই ঘুমোনো থেকে যাতে আমরা ঠিকমতো করতে পারি তার জন্য আমাদেরকে ভগবান শিবের 5 কন্যার নাম আমাদেরকে বলতে হবে। সেই 5 কন্যার নাম যদি আমরা বলি তাহলে আমাদের ঘুম ঠিকমতো হবে। সেই 5 কন্যার নাম অনেকেই জানেন না, কারণ এই 5 কন্যা হলো সর্পরূপী কন্যা। এই কন্যারা থাকেন কোথায়? থাকেন শিবলিঙ্গের মাথার উপর যে জলধারা থাকে, একটা ঘটির মতো, তার থেকে জল ঢাললে নিচে শিবলিঙ্গে জল পড়ে, সেইখানে ওই 5 কন্যা অবস্থান করে থাকে। আর এই 5 কন্যাকে যদি কেউ শ্রাবণ মাসে পুজো করে তাহলে তার পরিবারের কোনো সদস্য সর্পদংশনের ভয় থাকে না। এখন হচ্ছে আমরা যেটা করছি আজকে, সেটা হলো যে ঘুমের সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো বা ঘুমের সমস্যা দূর করব কী করে। প্রথমে আমাদেরকে বিছানায় উঠে যেতে হবে, সঙ্গে একটি জলের বোতল নিয়ে উঠতে হবে। তারপরে ডান হাতে অল্প একটু জল নিয়ে এবারই ভগবান শিবের কন্যা প্রথমে বলতে হবে জয়া দেবী বলে ওই ডান হাতে জলটি খেয়ে নেবেন। তারপরে বলবেন বিষহরা মা বলে জলটা খেয়ে নেবেন। আবার ডান হাতে জল ঢালবেন, সামলিবাড়ি মা বলে জলটা খেয়ে নেবেন। আবার বলবেন দোতলি মা করে জল খেয়ে নেবেন, দেব মা বলে জল খেয়ে নেবেন। প্রত্যেকবারেই হাতে জল ঢালা হবে এবং নাম বলে বলে জলটা খাওয়া হবে। খেয়ে এবারে আমাদেরকে পুরো শুয়ে যেতে হবে। এরপর কোনো কাজ করা যাবে না, শুয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে আমাদের কিছুদিন অভ্যেস করলে আমাদের ঘুমের যে সমস্যা বা আমাদেরকে ট্যাবলেট খেতে হচ্ছিল ঘুমের জন্য, সেই সমস্যা দূর হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই জিনিসটাকে সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে যদি আমরা না করি তাহলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। আজ এই পর্যন্ত। নমস্কার।